মিরসরাই আসবো আর পাহাড়ের সর্বোচ্চ উঁচু জায়গায় উঠবো না, এটা কেমন করে হয়? অনেক দূর ঘোরাঘুরি কইরা রেস্টের জায়গা তো পাইলামই না। লাস্টে একটা পাইলাম ব্যাংকের ছাতা। ছাতার তলে বইসা শুকাইতাছি ঘাম। আপনারাও যদি আমাদের মতন এরকম ঘামাইতে চান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল বের হয়ে গেলাম মিরসরাই মহামায়া লেক দেখার উদ্দেশ্যে। ভোরবেলা বের হয়ে জাস্ট আমি অবাক হয়ে গেলাম, সকালবেলা এত পরিমাণ কুয়াশা। এখন প্রায় সকাল 8টা বাজে, আমি বুঝতেছি না এই গরমের মধ্যে এত কুয়াশা কেন। কুয়াশাটা মূলত থাকার কথা গরম সিজনে না, শীতের কালে। আর এখন এই গরমের মধ্যে এত কুয়াশা দেখে খুব অবাকই লাগতেছে। যাই হোক, আজকের আমার এই ভিডিওর মধ্যে থাকছে আপনারা মিরসরাই লেক কীভাবে যাবেন এবং কি কত টাকা লাগবে, এন্ট্রি ফি কী করতে পারবেন ওইখানে, সব কিছু জানতে আমার পুরো ব্লগটা কন্টিনিউ করুন। ঢাকা চিটাগাং মহাসড়কের ঠিক পাশেই এরকম বড় করে একটি সাইনবোর্ড দেওয়া আছে মিরসরাই মহামায়া লেক যাওয়ার জন্য। এরকম চিকন একটা গলি থাকবে, এই গলি দিয়ে আপনারা ঢুকে পড়বেন। একটু সামনে আসলেই আপনারা এরকম একটি রেলগেট দেখতে পাবেন। তার কিছুটা সামনেই কার পার্কিংয়ের ব্যবস্থা রাখা আছে মহামায়া লেকের এখানে। আর সামনে রাখা আছে বাইক পার্ক করার জন্য ভালো ব্যবস্থা। এই হলো মিরসরাই মহামায়া লেকের প্রবেশ গেট। আমি 2টা টিকিট সংগ্রহ করে ফেললাম, প্রতি টিকিটের মূল্য 50 টাকা করে। আর বাইক রাখার হলো 30 টাকা পার্কিং বিল। এটা অবশ্যই সাথে রাখবেন, তা না হলে বাইক আবার বের করতে দিবে না, একটু বিপদই হয়ে যাবে। এই পাহাড়ে উঠতে গেলে আপনারা একটু সতর্ক থাকবেন, একটু না অনেকই সতর্ক থাকতে হবে, কারণ পাহাড়ের উচ্চতা অনেক। আর মহিলা নিয়ে আসলে কেয়ারফুল থাকতে হবে। উঁচা জুতা তো প্রশ্নই আসে না, কারণ যেই পরিমাণে সোজা খাড়া, কোনো সিঁড়ি দেওয়ার ব্যবস্থা নাই। আমি আরেকটু উপরে উঠে আপনাদেরকে দেখাই, একটু নিচের দিকে ক্যামেরাটা যদি ঘুরে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন কি অবস্থা, এত খাড়া এই পাহাড়টা যে খুবই রিস্কি আছে। এখানে আবার বাম পাশে একটু বসার ব্যবস্থা আছে। পানি টানি নিয়ে নিছি আমরা, কারণ উপরে আর কোনো ক্যান্টিন নাই, যার জন্য পানি পাওয়া যাবে না, এই জন্য নিচ থেকে নিয়ে আসছি। প্রচুর পরিমাণে ক্লান্তি চলে আসে এই পাহাড়ে উঠতে গেলে, তারপরেও উঠতেই হবে যেহেতু দেখার জন্য আসছি। এইখানে ওঠার মেইন একটা কারণ হলো এই উঁচু জায়গা থেকে আমরা ড্রোনে ভিডিও করতে হইব না, পুরা ড্রোনের ফিলটা আমরা এখান থেকে পাবো। সামনে থেকে পুরা লেকের ভিউটা দেখা যাবে একেবারে উপর থেকেই। আমি যদি আপনাদেরকে আর একটু ক্যামেরাটা সামনের দিকে নিয়ে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন। এইখান থেকে দেখেন একেবারে অসাধারণ কোটি টাকার ভিউ এটা। এই মহামায়া লেকের পুরা ভিউটা এখানে দাঁড়ালে একবারে দেখা যায়, কোনো ড্রোন ভিডিও করতে হইব না। মিরসরাই আসবো আর পাহাড়ের সর্বোচ্চ উঁচু জায়গায় উঠবো না, এটা কেমন করে হয়? সর্বোচ্চ চেষ্টার পরে উপরে উঠা একেবারে অস্থির অবস্থা। ডেলান দিয়ে আছে কি এর সাথে, গাছের সাথে। মেহেদি, উপরে ওইটা তোমার কি অবস্থা এখন, কেমন লাগতেছে? ভালো লাগতেছে, উপরে বাতাস খাইতেছি, কিছু তো কোনো নেই। তাই আর কোনো এমনি গরম তো তেমন নাই না, ঠান্ডাই তো নাকি? ঠান্ডা, খালি শরীর ভিজতে আছে না? ও আচ্ছা, যাই হোক, এছাড়া তো শরীর ভিজানো ছাড়া আর কোনো উপায় নাই। যেই জায়গায় আসছি স্বাভাবিক শরীর ভিজতেই পারে। আর নিচের দিকে যদি তাকানো যায়, যে দেখা যায় কোন দিকটা দেখাম, একেবারে নিচে এই জায়গায় রেডির ভিতরে হলো ধান ক্ষেত আছে। আর এখানে তো বলাই চলে একেবারে উঁচু জায়গা, উঠতে উঠতে খুব অবস্থা খারাপ হয়ে যায়। অন্য একটা দিকে যায় দেখি কোনো রেস্টের ব্যবস্থা আছে কি না, তাছাড়া নামা তো সম্ভবই না। অনেক দূর ঘোরাঘুরি কইরা রেস্টের জায়গা তো পাইলামই না। লাস্টে একটা পাইলাম ব্যাংকের ছাতা। ব্যাংকের ছাতার নিচে দেখি মেহেদির বর্তমান অবস্থা কি।
এই ব্যাঙের ছাতা ছাড়া আর কোনো রেস্টের জায়গা এখানে পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত ব্যাঙের ছাতাটাই পাওয়া গেছে। বাকি আরো যদি কোনো কিছু পাই তাহলে অবশ্যই জানা মনে, পুরো ভিডিওটা দেখতে থাকেন। ছাতার তলে বৈশা শুকাইতাছি ঘাম, আপনারাও যদি আমাদের মতন এরকম ঘামাইতে চান তাহলে আইসা পড়েন চিটাগাং মহামায়া লেক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। একেবারে লেকের সামনে দাঁড়ায়া যদি এরকম ভিউ আপনার চোখের সামনে থাকে, মনটা তো মনে হয় না অন্য কিছুর দিকে যাবে, মনটা জুড়ায়া যায় এরকম ভিউ যদি দেখতে পাই চোখের সামনে। যাই হোক, আমার থেকে এই ভিউটা অসাধারণ ছিল। আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আপনাদেরকে পুরো লেকটা ঘুরে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। আমি এই ভিডিওটা করতেছি লেকের যে ব্রিজটা আছে একেবারে ব্রিজের নিচে রেলিংয়ের উপরে থেকে। আপনারা কখনো এই জায়গাটার মধ্যে আসার চেষ্টা করবেন না, এটা খুব রিস্কি। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাটার মধ্যে আসছি। যদি একটুতে উল্টাপাল্টা হয় আবার পড়ে যেতে মনে পানির মধ্যে নিচে, সো আপনারা চেষ্টা না করাটাই বেটার। এই লেকে খুব ভালো কায়াকিং করার সুবিধা রয়েছে। এখানে কায়াকিং করার 2 সিটের যেগুলা, এটা হলো 1 ঘন্টা 300 টাকা, আর 3 সিটের যেটা এটা 1 ঘন্টা হলো 400 টাকা। আর স্টুডেন্টের জন্য একটু ডিসকাউন্টের ব্যবস্থা আছে। এখানে সবচেয়ে বেশি কায়াকিং করার ব্যবস্থা আছে। আর ইঞ্জিন চালিত যেগুলা এগুলার হলো পুরো লেকটা যদি আপনাদেরকে ঘুরে দেখায় তাহলে 1500 টাকা। আর ঝর্ণা পর্যন্ত গিয়ে ওইখান থেকে ফিরে আসবে 40 মিনিট লাগবে টোটাল। যাওয়ার সময় 20 মিনিট ঘুরে নিবে, আসার সময় 10 মিনিট লাগে, আর ওইখানে 10-15 মিনিট সময় দিবে। টোটাল 40 থেকে 50 মিনিটের ভিতরে ঘুরে নিয়ে আসবে। ওইখানে হলো আপনাদের ভাড়া 1000 টাকা। এখানে আবার নিজে চালানোর মতন হাঁস ডিজাইনের কয়েকটা ব্যবস্থা আছে, যেগুলা আপনার ঘন্টা 400 টাকা করে নেয়। এইটা দিয়েও আপনি এখানে রাইড করতে পারবেন। আরও বিভিন্ন ধরনের আছে। আর আপনারা আসার সময় ইচ্ছা করলে ফুটবল নিয়ে আসতে পারবেন। এখানে ফুটবল খেলার ভালো ব্যবস্থা আছে। লাস্ট খাওয়া দাওয়ার জন্য এই যে গেটের বাহিরেই আপনার এরকম নর্মাল টং দোকানের মধ্যে খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা এখানে বুঝে শুনে খাওয়া দাওয়া করবেন। এখানে বলার সময় খুব ভালোভাবে নিয়ে যায়, পরে খাবারের মানটা এত পরিমাণ বাজে, আপনারা দেখে শুনে খাবেন।